আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালনাহু ইলাইক, ও বান্দা তোর মধ্যে যখন কোরআনের আয়াতগুলো ঢুকবে, লিতুখরিজান নাস, অন্ধকার থেকে আলোর দিকে বের করার দায়িত্ব কার? আল্লাহ বলেন তোর মধ্যে যখন কোরআনের আয়াত ঢুকবে অন্ধকার থেকে আমি আলোর দিকে তোকে নিয়ে আসব। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করেছেন। কোরআনের তিলাওয়াত হয় আর তাদের অন্তরগুলো নরম হয়। কোরআনের তিলাওয়াত হয় অন্তর নরম হয়, কোরআনের তিলাওয়াত হয় অন্তর নরম হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্যাডারের অন্তরের মধ্যে হিদায়াতের ছোঁয়া দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে নূরের তাজাল্লি দিয়ে দিয়েছেন। এবার মুসআব বিন উমাইর যখন কোরআন তেলাওয়াত শেষ করার সঙ্গে নেতারা বলে আজ পর্যন্ত এত মধুর তেলাওয়াত কোনোদিন শুনি নাই, এত মধুর কণ্ঠ কোনোদিন শুনি নাই, এত মধুর বাণী কখনো শুনি নাই। যেই বাণীটা এত মধুর হবে ওই বাণীটা যার উপর নাজিল হয়েছে তিনি কত না সুন্দর, আর যেই বাণীটা যিনি নাজিল করেছেন তিনিই তো সবচেয়ে বেশি সকলের সৃষ্টিকর্তা। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন তুমি যেই ধর্মের অনুসারী ছিলা আমাদের সকলকে তোমার দলের অন্তর্ভুক্ত করে নাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে মুসলমান হয়ে গেল। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত দামি জামা পরতেন মদিনার কেউ পরতে পারত না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রভাবশালী লোক ছিলেন, তার সাথে সব সময় লোক থাকতো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী মদিনার মধ্যে মক্কার মধ্যে আর কেউ ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এরকম ছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পরার জন্য কোনো জামা খুঁজে পাইতেন না, নিজে পরার জন্য কোনো জামা খুঁজে পাইতেন না। পরিবার থেকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে দিয়েছেন। ওই যে বলতেছিলাম যে আল্লাহর কাছে কেউ যদি মাথা নত করে, রব্বে কারীমের কোন বান্দা যদি রব্বে কারীমকে চিনে ফেলে, ওই বান্দা দুনিয়া চাই না, ওই বান্দা দুনিয়া চাই না, ওই বান্দা চাই যে রব্বে কারীমকে চাই, রব্বে কারীমকে চাই। ওই বান্দা চাই আমার দুনিয়া শেষ হয়ে যাক, আমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাক। আমরা চাই না আমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাক। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে মাধ্যম বলে দিয়েছেন। 1 নম্বর মাধ্যম নামাজ, 2 নম্বর মাধ্যম যাকাত সদকা, 3 নম্বর মাধ্যম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করতে হবে কার? এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে সদাচরণ করো। আমাদের মাঝে এমনও সন্তান আছে মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু পিতামাতাকে দেখলে ধমক দেয়, পিতামাতাকে গালিগালাজ করে, আছে কি নাই? পিতামাতাকে গালিগালাজ করে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো সুইলা আইয়ুল ইবাদাতি আফযালু দারাজাতান ইনদাল্লাহ। এক সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোন ইবাদতটা সবচেয়ে বেশি প্রিয়? কোন ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন। মায়ার নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়?